ধন্যবাদ সবাইকে। আজকে আলোচনা করব যে অনুশীলনের 4.1-এর 13 নাম্বার সমাধান নিয়ে। তো দেখো এখানে আছে কি যে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো। পরীক্ষায় তোমাদের কোশ্চেন এটা এভাবেও থাকতে পারে যে বিয়োগফল রূপে প্রকাশ করো অথবা অন্তর রূপে প্রকাশ করো। অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগফল রূপে অন্তর রূপে দুটো একই কথা। তাহলে আমরা দেখো এটাকে কিভাবে প্রকাশ করতে পারি। তার আগে তোমাদেরকে একটা কথা বলা দরকার, সেটি হচ্ছে যদি এরকম কোশ্চেন হয় যে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে সেক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে এবি এর সূত্র। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের আনসারটা এরকম আসতে হবে যে দুটি বর্গ এবং মাঝখানে বিয়োগফল। যেমন আমরা যদি লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ একটি বর্গ এবং বির উপরে স্কোয়ার আছে, তাইলে এখানে দুটি বর্গ আছে এবং মাঝখানে বিয়োগফল। আমাদের আনসারটা আমরা পেতে হবে এরকম। তো যদি আমরা এক্ষেত্রে এ বি এর সূত্র ব্যবহার করি, আমরা জানি যে এ বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দুটি বর্গ আছে এবং মাঝখানে বিয়োগ আছে, তাইলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। যদি আমরা এই সূত্রটি ব্যবহার করি তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে এখানে দেখো যে এ বি এর সূত্র ব্যবহার করে আমরা এই সমাধানগুলো করব। তাহলে এখানে ক নম্বরে কি আছে আমাদের, যে 5p মাইনাস 3q, তারপর দেখো p প্লাস 7q। অত্যন্ত সহজভাবে আমরা এটাকে চিন্তা করব। দেখো আমরা লিখব প্রথমে যে আমরা জানি যে এ বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো দেখো আমরা এখানে যদি এই ব্র্যাকেটটাকে আমরা এ বিবেচনা করি, এটাকে বি বিবেচনা করি, তাহলে এখানে এ বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 5p মাইনাস 3q p প্লাস 7q। তো এখানে কি হচ্ছে দেখো, অনুরূপভাবে এখানে এ বি হয়ে যাচ্ছে, এটা এ এটা বি, তাহলে আমরা লিখবো যে এ বি। তাহলে এ বি ইকুয়াল, আমরা এখানে এ এর স্থানে এখানে যেহেতু এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে এ এর স্থানে আমরা লিখবো এ ব্র্যাকেট এবং বি এর স্থানে আমরা লিখবো এ ব্র্যাকেট। যেহেতু এ মানি হচ্ছে 5p মাইনাস 3q, বি মানি হচ্ছে 7p পি প্লাস 7q, তাহলে আমরা এ প্লাস বি অর্থাৎ এর স্থানে লিখবো আমরা 5p মাইনাস 3q এবং বি এর স্থানে লিখবো আমরা কি এ প্লাস বি, তাহলে বি এর স্থানে লিখবো পি প্লাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো দেখো এক্ষেত্রে আমরা লিখব মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এ হচ্ছে 5p মাইনাস 3q, ওকে, মাইনাস বি হচ্ছে পি প্লাস 7q, এটা হচ্ছে বি, তাহলে ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবারে দেখো আমাদের যেটি করতে হবে যে আমরা এখানে কি করব, এ দুটো যোগ করব, অর্থাৎ প্রথম ব্র্যাকেট আমরা উঠিয়ে দিব 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি কি 5p মাইনাস 3q আছে, তারপর মাইনাস এখানে বিয়োগ করতে হবে মাইনাস পি, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। খুব সহজ, শুধু এখানে যোগ করেছি এখানে বিয়োগ করেছি। এবার দেখো আমরা কি করব, 5p এবং পি যদি যোগ করি তাহলে 6p, এখানে যেহেতু 5p পির সাথে পি যোগ করতে হবে, তাহলে 5p পি 6p মাইনাস এখানে 7q থেকে যদি আমরা 3q বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 4q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি যে যদি আমরা 5p থেকে পি বিয়োগ করি তাহলে 4p। এবার দেখো 7q এখানে মাইনাস এখানে 3q মাইনাস, দুটো মাইনাস, তাহলে হবে মাইনাস 10q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবারে আমরা যেটি করব দেখো
এখান থেকে দেখো এই 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। 6-এর দুটি উৎপাদক হচ্ছে 2 3 এবং 4কে কিন্তু 2 × 2 লেখা যায়। তাহলে এখান থেকে আমরা 2 কমন করলে আমরা পাচ্ছি যে 3p + 2q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা 2 কমন করলে পাচ্ছি 2p - 5q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো দেখো খুব সহজে আমরা এটি সমাধান করে ফেলি। দেখো 2 2 কাটা যাবে, এখানে 2 2 কাটা যাবে, তাহলে আমাদের থাকছে 3p + 2q হোল স্কোয়ার মাইনাস 2p - 5q হোল স্কোয়ার। তাহলে এখানে দুটি বর্গ হয়ে গেল, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে ইহাই হচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখানে দেখো এই একটা বর্গ এবং এই একটা বর্গ মাঝখানে বিয়োগ, তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তারপর দেখো খ নম্বর সমস্যাটি আমরা সমাধান করে ফেলবো। এখানে আছে 6a + 9b × 7b - 8a। তাহলে আমরা এখানে লিখবো যে আমরা জানি AB = a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার। তো দেখো তোমরা অনুরূপ এখানে 6a + 9b ইন্টু আমরা লিখব যে 7b - 8a। তাহলে এটি হচ্ছে a, এটি হচ্ছে b। তাহলে আমরা এ মানে এর স্থানে এখানে এটি লিখে দিব যে a মানে হচ্ছে এত, b মানে এত। তাহলে এর স্থানে লিখবো আমরা 6a + 9b, b এর স্থানে লিখবো 7b - 8a। তাহলে আমরা লিখতে পারি যে a হচ্ছে 6a + 9b ইন্টু প্লাস b মানে হচ্ছে 7b - 8a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তারপর লিখবো মাইনাস a - b। এ হচ্ছে আমাদের কত, যে 6a + 9b মাইনাস b হচ্ছে এক্ষেত্রে 7b - 8a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তারপর কি করা যায় দেখো, এ দুটো আমরা যোগ করে ফেলবো, অর্থাৎ ব্র্যাকেট উঠিয়ে দিব +9b + 7b - 8a যোগ করে দিলাম। তো দেখো ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা বিয়োগ করব 6a + 9b, বিয়োগের বেলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো -7b - a + 8a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার কি করতে পারি দেখো, এবার আমরা এখানে 6a এর সাথে আমরা 8a যোগ করব অথবা বিয়োগ করব। দেখো এখানে -8a থেকে +6a চলে গেলে -2a থাকে, এবং 9b আর 7b এই দুটো যোগ করলে আমাদের হয় যে 16b। তাহলে আমরা প্রথমে এটি লিখব যে আমরা মানে যেটি প্লাস সেটি আগে লিখব, এই কারণে 16b আমরা আগে লিখলাম। আর এখানে -2a থেকে +6a চলে গেলে আর -2a, -8a থেকে +6a চলে গেলে -2a। তাহলে দেখো ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা এখানে দেখো যে 6a এবং 8a এই দুটো মিলে হয় আমাদের 14a। এবার -9b থেকে যদি 7b বাদ যায় তাহলে হচ্ছে 2b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা কি করতে পারি, আগের মতো আমরা এখানে যেহেতু 16কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 2 কমন করতে পারি। তাহলে আমাদের থাকছে 8b - a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আর যদি আমরা এখান থেকে কি কমন করি, 2 কমন করি, তাহলে আমাদের থাকছে 7a - b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা এখানে 2 কেটে দিব, এখানে কেটে দিব, তাহলে আমাদের থাকছে 8b - a হোল স্কোয়ার মাইনাস আমাদের এখানে থাকবে 7a - b হোল স্কোয়ার। তাহলে ইহাই হচ্ছে দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ। অর্থাৎ প্রথমটি আমরা যে নিয়মে করেছিলাম এটিও ঠিক একই নিয়ম আমরা সমাধান করেছি। দেখো কোনোটি পার্থক্য নেই, এখানে একটাকে আমরা a ধরবো, একটি ব্র্যাকেটকে b ধরবো, তারপর a b এর সূত্র অনুসারে আমরা মানগুলো বসিয়ে দিব। আমাদের খুব সহজ ক্যালকুলেশনে আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি।
তো ধন্যবাদ তোমাদেরকে যে এতক্ষণ তোমরা আমার সাথেই ছিলে। তো এখন দেখো যে আমরা ক এবং খ এই দুটো যেভাবে সমাধান করেছি, ঠিক আমরা ঘ এবং ঘ এই দুটো একই নিয়মে সমাধান করে ফেলবো। এখানে আমরা এটাকে যদি এ বিবেচনা করি, এটাকে বি বিবেচনা করি, তাহলে এ বি এর সূত্র। এখানে এটি হবে এ, এটি হবে বি, তাহলে এ বি এর সূত্র। বাকি দুটো সমাধান ক এবং খ এর চেয়ে আরও সহজভাবে করা যায়, অর্থাৎ আরও সহজ হবে ক্যালকুলেশন। তো তোমরা এই দুটো ঘ এবং ঘ যেহেতু একই সূত্রের উপর চারটি সমাধানই ডিপেন্ড করে, সুতরাং তোমাদের জন্য রইল ঘ এবং ঘ এই দুটো সমাধান। এই দুটো সমাধান অবশ্য তোমরা বাড়িতে ট্রাই করবে।